তাহলে এই বাচ্চা ছেলেটা এত সুন্দর কথাগুলি কোন কলেজ থেকে, কোন হাই স্কুল থেকে, কোন প্রাইমারি স্কুল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে এ কথাগুলি শিখতে পারতো না। পারতো ডাক্তারি, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি সেগুলি শিখতো, কিন্তু এত সুন্দর একটি কোরআনের যেন আয়াত দিয়ে, একটি যেন হাদিসের যেন টুকরো দিয়ে সুন্দর করে যে বোঝালো, এত সুন্দর শিক্ষা যেন কোনো কলেজ ইউনিভার্সিটিতে হয় না, সেটা হয় এই মাদ্রাসায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইদারায়। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, সেই মাদ্রাসার শত্রু আছে না নাই? একটু জোরে কথা বল। শত্রু আছে না নাই? আছে। মাদ্রাসার শত্রু আছে, কোরআনের শত্রু আছে, আলেমদের শত্রু আছে, নবীদের শত্রু ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যার জন্য আমি যখন দেখা যায় ত্রিপুরা সফর করলাম, তারপরে দেখা যায় আসাম সফর করলাম, কুচবিহার সফর করলাম, এইবারে তো দেখা যায় সেখানে একজন কোরআনের হাফেজ কাঁদছেন। আমি বললাম কান্না করার কারণ কি? উনি আমার এই হাত দুইটা জড়িয়ে ধরলেন আর বললেন, আপনি কি নাজমালাম হুজুর না? আপনারা হুজুর টুজুর বলে তো কুটুকু করেন না, ওটা ওদের ভাষা, কথা বুঝলেন কি? হযরতে আল্লাহ ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্মানের ব্যাপার। তো কথাটা বলতেছিলাম, আমার হাত দুইখানে জড়িয়ে ধরলেন, বলে আপনি নাজমালাম হুজুর না? আমি বলে হ্যাঁ। কিন্তু আপনি কান্না করছেন কেন? উনি বলছেন, হুজুর আমি নিজকে আর কন্ট্রোল করতে পারছি না। বলে কেন? বলে এই ত্রিপুরার মাটিতে যেন কোরআন পড়ানো হলো, সেইগুলি দৃশ্য দেখার পর আমি কোরআনের হাফেজ হিসাবে আমি নিজকে কোনো মতোই সবর এখতিয়ার করতে পারছি না। কোরআন তো একটা মাসুম, কোরআন তো কাউরি ক্ষতির জন্য আসে নাই, বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাযিল করেছে। অথচ এই কোরআনকে কেন যে পুরায়, আমি তার কারণে খণ্ডন করতে 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 আমি এখনো কান্নাই করি। আমি বললাম কোরআন পুরে কি শেষ? ও বলল 30 পারা কোরআনের কোন অংশই বেঁচে নাই, আগুনে সব পুড়িয়ে শেষ করেছে। কোরআনের ছাইগুলি 2 হাত দিয়ে টানলো, বলে 30 পারা কোরআন তুমি পুরো শেষ হয়ে গেছো না, কোরআনের কিছু অংশ বেঁচে আছে। দেখা যায় 30 পারা কোরআন পুরো সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে, ছাই পরিণত হয়ে গেছে। কিন্তু এই আগুন এমন কি শব্দ, যে আগুন যেন সেই শব্দকে পুড়েতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। সেই শব্দটা ওই ছায়ার মধ্যে থেকে বাইর করা হলো, লেখা আছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহকে কেউ ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন দেখা যায় এই কোরআন যে বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাযিল করলেন, এই কথা সেই পড়ানো হয়, ফলে সেই কোরআন যিনি নাযিল করলেন তার নাম আল্লাহ। কোরআনের হেফাজত কে করবেন? একটু জোরে বলুন, আরো একটু জোরে বলতে হবে। আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনি কোরআন বলবেন না নাকি? আজকে 20 শতাব্দীর যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, সায়েন্সের যুগে, কম্পিউটারের যুগে আজকে দেখা যায় আওয়াজ উঠেছে ভারতের বাড়ি থেকে, যেন কিছু কমার্শিয়াল যেন দেখা যায় পাগলেরা বলছে কোরআন পড়া বন্ধ করতে হবে। জরুরি নাউজুবিল্লাহ, কোরআন তেলাওয়াত করা যাবে না। প্রথমে মর্নিং এ সকালবেলায় এট ফার্স্ট যেন রামায়ণ পড়তে হবে। জরুরি নাউজুবিল্লাহ। আপনাদের মাদ্রাসায় রামায়ণ পড়াবেন? আপনাদের মসজিদে রামায়ণ পড়াবেন? আপনারা বাংলার মানুষ না বিহারের মানুষ? কত আপনাদের বাংলায় মসজিদ আছে কতগুলো? কতবার? কিছু জানে না। হায় হায়, কোথায় আমরা আছি? আমাদের পিছনে যে কি ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে যেন কি একটা ওই প্রধানমন্ত্রী, কি যেন নাম, ওর ভালো নাম কি যেন মন্ত্রী হয়েছে, ওর নামটা কি যেন? হ্যাঁ, আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। এই চাওয়ালা, কেটলিওয়ালা, কেটলিওয়ালা, কেটলিওয়ালা। এই যে কত বড় খেপা, হাই রে খেপা। কোন সময় বলছে হাতের তালি বাজাও, করোনা ভালো হয়ে যাবে, তালি বাজাও, করোনা ভালো হয়ে যাবে। আবার কোন সময় বলছে মুসলমানদের এক হাতে কম্পিউটার, এক হাতে কোরআন। এখন দেখা যায় এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার দেখতে চায়। এটা বলেছিল এমন একজন মহান ব্যক্তি, শুধু তিনি বলেন নাই, তিনি
তিনি কাজে পরিণত করে দিয়েছেন। যিনি মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য ভারতের মাটিতে বিশাল এক ইউনিভার্সিটি কায়েম করেছেন, আলিগড় ইউনিভার্সিটি। যিনি বলেছিলেন মুসলিমেরা কেন অশিক্ষিত হয়ে থাকবে, মুসলমানের হবে সুশিক্ষায় শিক্ষিত, এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই। যিনি বলেছিলেন, আলিগড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, তার নাম হলো স্যার সৈয়দ আহমেদ। বলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এখন দেখা যায় এ যেন সেই ধার করার কথা, মানুষের কাছে ভোট নেওয়ার জন্য এই কথা বলতেছে। কথা বুঝেন কি? খ্যাপা শব্দ ব্যবহার করেছে। আপনারা খ্যাপা বুঝেন তো নাকি? খ্যাপা একটা দুটা হয় না, পাঁচটা না, অনেক অনেক হয় না, অনেক খ্যাপা হয় না। খ্যাপা হয়, পাগল হয় দুই ধরনের। একটা পাগল হয় একেবারেই ন্যাট, একেবারেই ন্যাট। আর একটা পাগল হয় কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে, কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে। আপনি বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। কথা বুঝেন কি? এই তুমি ওইদিকে তাকিয়ে দেখছো না, এটা এক্সাম্পল দিচ্ছি। ইও কোন খ্যাপার কথা? এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে, আর ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে। এই দুই খ্যাপার মধ্যে এক মুড়ি সাহেব মাথায় টুপি টাবি লাগিয়ে আর পাগড়ি টাগড়ি পরে যেন মুড়ি সাহেব চলে যাচ্ছে। এই ন্যাংটা খ্যাপাকে গামছা পরা খ্যাপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে সালাম দে। মুড়ি সাহেব চলে যাচ্ছে, সালাম দে সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে যে আমার পরনে গামছা নাই, কিচ্ছু নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন যদি গিয়ে সালামটা দিয়ে দেয়, ঝামেলাটাই শেষ হয়ে যায়। কিন্তু এর কত বড় খ্যাপা, এর নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ইও ন্যাংটা হয়ে গিয়ে নিজের পরনের গামছাটা ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুঁড়ে দিয়েছে। যে ছুঁড়ে দিয়ে বলছে, তাড়াতাড়ি পর, তাড়াতাড়ি গামছাটা পর, সালামটা দে, সালামটা দে। মৌলবি চলে যাচ্ছে, মৌলবি চলে যাচ্ছে। এখন ও যদি গামছাটা পরে সালামটা দেয় তবু তো সাজে, কিন্তু দেখা যায় সেও পড়লো না। হাতে গামছা ধরে দুই খ্যাপা প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। বলছে, তুইও খ্যাপা আমিও খ্যাপা, তুইও উলঙ্গ আমিও উলঙ্গ, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। প্রতিযোগিতা করতেই থাকলো। মুনি সাহেব বেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, সালামের উত্তর আসলো না। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে যেন আল্লাহর রহমত বর্ষণ হলো না। এরকম খ্যাপার যে কত জন্ম হয়েছে, সেই খ্যাপারা মাদ্রাসার বিরোধিতা করতেছে, ওলামাদের বিরোধিতা করতেছে। এতে করে দেখা যায় কোরআনের বিরোধিতা করতেছে। আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে এমনি করে দেখা যায় কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক বলবেন, কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা কোরআনের পক্ষে না আমরা বিপক্ষে? দয়া করে জবাব দিবেন। মারাত্মক না তো কেস হয়ে যাবে আপনাদের উপরে। কথা বলেন, একটু জবাব দিতে হবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের উল্টা চলবো না তো? একটু পরে কিন্তু পরীক্ষা হবে আপনাদের, আমাদের একটু পরে পরীক্ষা শুরু হবে। উল্টা যে চলবো না এই কথা বলছি, একটু জোরে বলতে হবে। আমরা কোরআনের উল্টা চলবো না কোরআনের পক্ষে? উল্টা চলবেন না তো? কারা কারা উল্টা চলবো না হাত উঠিয়ে দেখান। আমি চলবই না। হাত উঁচু করলেন না, বেদাত হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। হাত উঁচু করুন, আরো সেটা করুন। বলি না, ইসলাম ইসলাম আর কোরআনের আলো। হাত উঁচু করেছে। আচ্ছা, কোন মুফতি যদি জিজ্ঞেস করে হাত কেন উঁচা করলে, জালসা শুনতে যে এইসব বেদাতি কাজ কেন করলে, তাহলে জবাব কি দেবে? বলে, আল্লাহর পক্ষে হাত উঁচু করেছি, কোরআনের পক্ষে হাত উঁচু করেছি। বলে, ঠিক উঁচু তো করেছো, কিন্তু উঁচু করলে কেন? এখন পৃথিবীর কোন যদি মুফতি জিজ্ঞেস না করে, পৃথিবীর কোন ওলামাও যদি জিজ্ঞেস না করেন, কোন মানুষ যদি জিজ্ঞেস না করেন, স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, আল্লাহ এই প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না, বলবে না, বলবে না, বলবে না। نقدم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا
كانوا يكسبون আরে আমার হাত আমার পাও আমার শরীর স্কিন সব যারা কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহ বলবে হাত তুমি কেন উঁচু হয়েছিলে হাত বলবে আল্লাহ তুমি আমারে হাত বানিয়েছো তুমি সৃষ্টি কর্তা তুমি আমারে সৃষ্টি করেছো তাই যেন আমি আল্লাহ হাত তোমার গোলামি করার জন্য কোরআনের পক্ষে নবীর পক্ষে আমি হাত উঁচু হয়ে গিয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনের উল্টা আমরা চলবো না আমি উল্টা একটা কথা বললাম কিন্তু আমরা উল্টা ভাষা বুঝি তো না কি ভাই উল্টার বিপরীত কি বলুন দেখি হ্যাঁ সিধা নবী সাহেবকে জিজ্ঞেস করুন নবীজি আপনি বলুন কোরআনের উল্টাটা কি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সোজা যেন দাগ টানলেন আর সোজা দাগ টানার পরে দাগটা যেন ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টেনে দিলেন আর বলেন হাযা সিরাতুল মুস্তাকিম এই সোজা পথটি যারা জীবন যাপন করলো যারা জীবন বাস্তবায়ন করলো তাদের থাকার গন্তব্যস্থল হবে যেন বেহেশত জান্নাত আর ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগগুলি টেনে দিলাম এগুলি হলো গুমরাহি পথ এগুলি হলো পথভ্রষ্ট পথ এগুলো হলো শয়তানি পথ এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নাম ফলে যেন দেখা যায় বিপরীত উল্টার বিপরীত যেন হয়ে গেল যেন হাযা সিরাতুল মুস্তাকিম কোরআন যে পথ দেখায় সহিহ হাদিস যা পথ দেখায় আল্লাহ যে কথা বলেন নবী যে কথা বলেছেন সেই তরিকায় জীবন বাস্তবায়ন নাম হচ্ছে যেন উল্টার কি বিপরীত সোজা এই সোজা চলা এখন উল্টা যদি কেউ চলে তাহলে পারে কি তার পরিণাম হবে কোরআন হাদিসের মধ্যে অনেক এসছে কিন্তু উল্টাটাকে বুঝাবার জন্য একটা আমি যুক্তি আপনাদের সামনে কায়েম করছি যুক্তিটা কেমন এটা হলো একটা রাস্তা এটা হলো একটা পথ এই পথটা দিয়ে একটা 22 চাকা অথবা 28 চাকার একটা লরিকে ধরে ট্রাককে ধরে উল্টায় দেন গাড়িটাকে উল্টায় দিলেন গাড়ির চাকাগুলি উপর দিকে হয়ে গেল ইঞ্জিনটা উপর দিকে হয়ে গিয়েছে গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করলেন আর ড্রাইভার গুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে সমস্ত স্ট্রেংথ লাগাইয়া দাও যে উল্টা গাড়িটাকে একটু চালাইয়া দেখাও পারবে চালাতে পারবে না তো আল্লাহ পাক বলেন তোমরা যদি কোরআনের উল্টা চলো আমি আল্লাহর সংবিধানের উল্টা চলো আমার নবীর যদি উল্টা চলো আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমাদের উল্টায়া দেব শুধু উল্টায়া দেব না বরং তোমাদেরকে মুখের উপরে ভর দিয়ে ঠোঁটের উপরে ভর দিয়ে আমি হাঁটায়া দেব চালায়া দেব যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে আছেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রাসূল কেমনে মানুষগুলি সারা জীবন সিধা হয়ে চললো পায়ের উপরে ভর দিয়ে দিয়ে যেন চললো এই মানুষগুলি কোরআনের উল্টা চলেছে আল্লাহর সংবিধানের উল্টা চলেছে নবীজি আপনার উল্টা চলেছে বলে কিয়ামতের মাঠে কেমনে এই সিধা পা দিয়ে চলা মানুষগুলি ঠোঁটের উপরে মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটবে চলবে কেমনে চলবে আয়েশার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির মুখ দিয়ে বাইর হয়ে গেল على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم বিশ্ব নবীজি বললেন আয়েশা সেই দিন মানুষগুলি এই পাপাচার এই গুনাহগার এই পাপিষ্টি এই সমস্ত মানুষগুলি নর আর নারীগুলি সেই দিন দেখা যায় আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে দান করায়া হাঁটাইয়া চালাইয়া জান্নাতের মধ্যে নিক্ষেপ করবেন সে সময় সেই পাপাচাররা ক্রন্দন করবে আর আল্লাহর সামনে কথা বলবে তাদের কথাগুলি কেমন হবে আল্লাহ পাক তারা বলছেন তারা যারা বলবে ربنا عمتنا سنتين وأحياتنا سنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل সাবিল মানে হচ্ছে রাস্তা পথ জুনুব হচ্ছে পাপ ফলে তারা যারা ক্রন্দন করবে আর বলবে সব ঠিক হয়ে গেছে
সব বুঝে গেছি। আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে, কোনো রাস্তা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন বলবেন, তোমরা যে কর্ম করে এসছো, যার জন্য ওটাই তোমাদের থাকার জায়গা, এইখান থেকে বাঁচার কোনো পথ নাই। যেটা ওয়াদা করেছি তোমাদের সঙ্গে, সেই জায়গায় তোমাদের রাখা হয়েছে। হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। নবীজি যখন এই ওয়াজ, এই নসিহত, এই আলোচনা, এই আমর বিল মারুফ, এই কথাগুলি যখন বলছিলেন, সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সে সময় শ্রবণ করতে করতে চোখের পানি ঝরায়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তাহলে পরে দেখা যায় কিয়ামতের মাঠে আবু জাহিল, আবু লাহাব, এই ধর্মের যারা উল্টা চলেছে, এদের পরিণাম, এদের ইন্তেকাম, এদের ইন্তেজাম, এদের পরিণাম হবে এরকমটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সাহাবায়ে কেরাম থেকে বসে বসে এই ওয়াজ করছিলেন, আল্লাহ পাক সে জায়গা আমারে দেখালো। আপনারা বলুন, নবীজি আছেন কোথায়? দেখি বলতে পারেন কিনা? এই নবীজি কোথায় আছেন? হ্যাঁ, জান্নাতে। হায় হায়, জান্নাতে আছেন নবীজি। নবীজি আছেন কোথায়? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, আমার যেন মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ। নবীজি সেই জান্নাতের টুকরার মধ্যে যেন শুয়ে আছেন। নবী যেন দুই দিকে দুইজন, নবীর যেন রাফিক, দুজনায় যেন শ্বশুর মহাশয়। আর যারা দেখা যায় উত্তম সাহাবী, সাহাবীরা সবাই ভালো ছিলেন। তার মধ্যে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক একদিকে, হযরত যেন ওমর ফারুক আর একদিকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় শুয়ে আছেন। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন অথবা উমরা করতে গিয়েছেন, বিশ্বনবীর সেই জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছেন কি পান নাই আমি তো বলতে পারি না। এখন দেখা যায় নসুক দিয়ে কাজ হয় না, নো এলাও, নসুক দেখায় সেখানে যেতে পারবেন না। এখন দেখা যায় সেখানে যেন লটারি হচ্ছে, লিস্টে যাদের যাদের নাম আসবে তারা যেন রিয়াজুল জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ হয়ে যাবে। অনেকে যেন গেল, শেষের পর্যন্ত আমরা স্বামী স্ত্রীতে কান্না করি আর আল্লাহকে বলি, আল্লাহ আমাদের কি ওই জান্নাতের টুকরার মধ্যে একটু নিয়ে যাবে না? যে জায়গায় সাহাবা কেরামরা বসে থাকতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভালো ভালো কথা শোনাতেন। যদি ওই জায়গায় একটু যেতে পারা যেত, তাহলে বড়ই যেন দেখা যায় লাভবান হয়ে যেতাম। এইভাবে ক্রন্দন করতে আছি, দেখা যায় ফজরের নামাজের পর দেখা যায় এমন সময় যেন সংবাদ আসলো আমাদের কাছে, নাজমা আলম কার নাম? আমার স্ত্রীর নাম ধরে ডাকলো, ওর নামটা কি, নাম কে? আমরা বললাম আমি। বলে আপনারা দুজনে রেডি হয়ে যান, আপনাদের নাম লিস্টে চলে এসেছে। আমরা খুশিতে আটকানা হয়ে গেলাম। বলে এবার যেন রিয়াজুল জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গিয়েছে। সত্যি দেখা যায় মেয়েরা মেয়েদের রাস্তা দিয়ে গেল আর পুরুষেরা পুরুষের রাস্তা দিয়ে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলাম। দেখা যায় রিয়াজুল জান্নাতের মধ্যে ঢোকার পর সেই জায়গায় যেন দেখা যায় এমন যেন দেখা যায় মনটা আর তো ঠিক রাখা সম্ভব নয়, ঠিক রাখাও যেন যায় না, চোখ দিয়ে পানি ভাসে। নবীজি শুয়ে আছেন তাও যেন দেখতে পাওয়া যায়। আল্লাহর হাবিব শুয়ে আছেন এই জায়গায়, ওমর শুয়ে আছেন এই জায়গায়, আবু বকর শুয়ে আছেন এই জায়গায়। এখন দেখা যায় সেই জায়গায় গিয়ে এমন সময় যেন দেখা যায় বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে দরুদ ইব্রাহিম বললাম, তারপরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বসে বসে শুনছেন, ঘটনাটা আমি বলবো কিন্তু আপনাদের জিজ্ঞেস করবো, বলুন তো আপনারা নবীকে সালাম দেন না দেন না? আপনারা নবীকে সালাম দেন না দেন না দেন না? এমন কোন মুমিন নেই, এমন কোন মুত্তাকি নেই, এমন কোন মুসলিমা নেই যারা নবীকে সালাম না দিয়ে দিন রাত কত করে। বলে কেমন করে? আপনি যারা নামাজ পড়তে শুরু করেছেন, সেটা ফরজ নামাজ হোক, নফল হোক, সুন্নাত হোক, বেতর হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, চাস্ত হোক, দেখা যায় আপনি তাসাহুদে বসলেন আর বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা বলি না এই বলেন না এই ইবারত, এই শব্দগুলো তো বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, এখন সেই জান্নাতের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়লেন আর 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার হাত উঁচু করে দোয়া করতে লাগলেন। দোয়াগুলি যা করেছি সেই গোপন কথা বলবো না, তবে আপনাদের জন্য দোয়া করলাম একটা।
যখন আপনাদের জন্য দোয়াটা করতে শুরু করেছি, অনেক দোয়া করার পর দোয়া যখন করতে শুরু করেছি, দুইজন পুলিশ আমার যেন সামনে এসছে। দেখা যায় এই দাড়িগুলি সাদা, কথা বুঝলেন কি? এই দাড়ি পেকেছে কিসে ঠিক বলতে পারি না। এই দাড়ি কিসে পেয়েছে বল? হায় রে আল্লাহ, কোন অস্কর বলতে ছাবো। এই দাড়ি কিসে পেকেছে? বয়সে, গ্যাসে, গ্যাসে পেকেছে বয়সে। তো অনেক ছেলে মেয়ের দেখবেন অল্প বয়স, তারপরে দেখা যায় 20 বছর ছেলে, তাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওটা কি করবেন? ওটা বয়সে না, বয়সে পাকে যায়। তাহলে কিসে পেকে গেছে? বুখারী শরীফের হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি আপনার মাথার চুল সাদা হলো আর দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, বুঝি বয়সের কারণে পেকে গিয়েছে, এমনি করে যেন সাদা হয়ে গেছে। নবী বলেন, লা লা না না না, এই দাড়ি চুলগুলি বয়সের কারণে পাকে নাই। আয়েশা রে, আমার দাড়ি চুল পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি চুল পাকলো কিসে? দুনিয়া করতে করতে। আমরা আবার আপনাদের সামনে হালকাভাবে একটু চাদর পাঠাচ্ছি। মহিলা যারা আছেন তারা বলছে, যে যা পারবেন আপনারা শেষ মুহূর্তে দান করবেন। ভাই আমি বুঝতে পেরেছি, আমরা এখানে বসে আছি তো এই জালসাটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে। জি হ্যাঁ, আমি শেষে করে কথাটা বলতাম, একটু পরেই বলতাম, 5 মিনিট 7 মিনিট পরেই কথাটা বলতাম, কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো মনে মনে ভাবে কে জানি নাজবানাম এইভাবে ওয়াজ করেই যাবে না কিছু বলবে। তো যাক, মা বোনদের কাছে চাদর যাচ্ছে। আমার আম্মা জানে না, আমার খালা জানে না, আমার সোনার টুকরারা আপনারা দিয়েছেন, আবারও দেবেন। আর এখন 10 টাকা 5 টাকা 8 আনা 1 টাকা যা আছে ওই চাদরও দিয়ে দেন। আমি মুসাফির মানুষ, দোয়া করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমি বলবো, দরখাস্ত রাখবো, আপনারা অনেক অনেক দিয়েছেন বিশ্বনবীর মাদ্রাসাকে, অনেক দিয়েছেন এই কারখানায়, আরো দিতে হবে, আরো দিতে হবে। তবে 10টা মানুষ, 10 জন মানুষ হয় 1 কুইন্টাল করে ভুট্টা, অথবা 1 কুইন্টাল গম, অথবা দেখা যায় 1000 টাকা। 10 জন মানুষ যদি দেন, তাহলে আমি এমন একটি দোয়া দিতাম, যে দোয়াটা আমার রাসূল দিয়েছেন, সে দোয়াটা আমার নবী দিয়েছেন। নবীর কাছে এসছে উট, নবীর কাছে এসছে দুম্বা, নবীর কাছে এসছে ছাগল হাদিয়া, এসছে সোনা, এসছে ইত্যাদি। সে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন, সেই দোয়াটা আমি মুসাফির হালাতে দেব ইনশাআল্লাহ। ওই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। ফলে আপনারা 10টা মানুষ বলুন, একটা করে 1000 টাকা কে কে দেবেন ইনশাআল্লাহ? বলুন, একটা করে 1000 টাকা। কাছে নাই আপনারা ভুট্টা বিক্রি করে দিয়ে দেবেন, বলুন আপনারা গম বিক্রি করে দেবেন, আলু বিক্রি করে দেবেন, আপনারা 1 সপ্তাহ পরে দেবেন, 1 দিন পরে দেবেন, 5 দিন পরে দেবেন, সব সময় দেবেন ইত্যাদি। ফলে আপনারা বলুন 10 জন মানুষ, কিন্তু কেউ উঠবেন না। যদি উঠেন এই সময়, তাহলে পরে কথা বলবো, রাসূল বলেছেন, খবরদার খবরদার, মেহমানের সঙ্গে তোমরা বিয়াদবি করো না, মুসাফিরের সঙ্গে বিয়াদবি করো না। যেহেতু মুসাফির হচ্ছে এমন এক মেহমান যার দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। এই ছেলেটা কেমনে কি হয়ে গেল, কথা বুঝেন কিনা? মুলতাজামের গেট, বিশ্বাস করো হাকিম, মুলতাজাম যে সোনালী রঙের গেটটা আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে যে কেমনে আবার নিয়ে গেল বুড়ো মানুষটাকে। আমরা স্বামী স্ত্রী দুজনাই যেতে 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 নিচে একটা এত বড় সিঁড়ি আছে, এতটুকু, খুব চ্যাপ্টাটা এরকম শুরু, ওই জায়গায় কেমনে 2 পা দিলাম আর সোনালী রঙের গেটটাকে চোখার থেকে চেপে ধরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুলতাজাম এই জায়গায় হাত দিয়ে যারা দোয়া করে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই হাতটাও এই হাত। কথাটা বলতেছিলাম যে সেই জায়গায় যে দোয়াটা আপনাদের জন্য করেছিলাম, সে দোয়াটা আমি শোনাবো, কিন্তু তার আগে বলতেছিলাম যে 10টা মানুষ একজন দিয়ে গেলেন আমার হাতে 1000 টাকা। কোন তরুণ, কোন যুবক, কোন এমন একজন মানুষ হবেন আর নিয়তটা করবেন, আল্লাহ আপনারা দেখি নাই, নবীরে দেখি নাই, আয় আল্লাহ নবীর মাদ্রাসা দেখতেছি, নবীর হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, তার জন্য তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা দিলাম। এই নিয়ত করে যদি আর 1000 এমনি করে 10টা মানুষ দিতেন, আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার সোনার টুকরা 1000 না 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা মাগফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা মাগফির খাতাই সাগীরানা, আল্লাহুম্মা মাগফির খাতাই জাহিরানা, আল্লাহুম্মা মাগফির। কে বিড়ি খাচ্ছে নাকি ভাই এখানে? এই যারা বিড়ি খাচ্ছে একটু দূরে যাও ভাই। আমার লাইফে, আমার জীবনে, আমার জিন্দেগিতে আল্লাহ পাক
এই সমস্ত কল্ল মুসকুন হারাম, এই জিনিস থেকে আল্লাহ পাক আমাকে খুব মেহফুজ রেখেছেন। কোথায় খাচ্ছেন আমার নাকে কিন্তু আসছে, ফলে দয়া করে একটু দূরে যান, আর নয় খাবার পান করা বন্ধ করুন। আরেকজন দিয়েছেন 50 কিলো ভুট্টা আর 1000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল এখানে 3 জন মানুষ। আরেকজন দিয়েছেন 4 জন, আরেকজন দিয়েছেন 5 জন। হাসপাতালে ভর্তি আছে অসুস্থ মানুষ, আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি সবল শরীর বানায় দাও, আল্লাহ তোমার ওয়াদা আছে, তুমি তো অসুখ দাও, অসুখ তুমি ভালো করো, ফলে আল্লাহ তুমি এটি করে শেফা দাও, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ এটি করে তুমি অসুখ থেকে তাকে তুমি বাঁচায় নাও, আল্লাহ তুমি এটি থেকে সুস্থতা দান করো, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। 5 জন। আর একজন যারা নন মুসলিম ভাই দিয়েছেন প্রকাশ, প্রকাশ সেবিক 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি সেবিককে কবুল করে দাও। আকাশ চৌধুরী 3000 টাকা। তাহলে এখানে হলো 6 জন, আর একজন দিয়েছেন 7 জন, আর ওই চৌধুরী সাহেব দিলেন, দিয়ে হয়ে গেল 8 জন, 9 10। তাড়াতাড়ি করে 2 জন দেন, খুব তাড়াতাড়ি করতে হবে। আমি বলছি না তাড়াতাড়ি করুন, নবীজি বলছেন দুনিয়াবি কাজে তাড়াহুড়ো করো না, সেটা হলো শয়তানি কাজ। নবীজি বললেন ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। কেউ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজে দেরি করবো না, তাড়াতাড়ি করবো, সেই কোনটা কাজ? নবীজি বললেন যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, তোমাদের মধ্যে কাউরি মাইয়াত হয়ে গেলে তাড়াতাড়ি দফন করে দাও। তারপরে নবীজি বললেন তোমাদের মধ্যে যাদের সাবালক সাবালিকা হয়ে যাবে, ছেলে মেয়ে, তাদের তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। ফলে ভালো কাজে দেরি করো না, ফলে আর 2টা মানুষ দিলে 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়াটা দিয়ে দিব। জি হ্যাঁ, আরেকজন দিয়েছেন, এটা হলো 9টা। মা অসুস্থ আছে, আল্লাহ মাহতাসাফি, হে আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি রহমত করো, ইয়া রাব্বুল আলামিন তুমি ছেলেটাকে কবুল করে নাও, ইয়া রাব্বুল আলামিন তার আশা তার আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। ইয়া মাবুদ তোমার নবীকে এরা এত ভালোবাসে, নবীজি আছেন কোথায় আর নবীর মাদ্রাসা কোথায়? তাই তারা রক্ত ঘামানোর টাকা পয়সা দিচ্ছে। আয় আল্লাহ, যে মায়ের জন্য, বাপের জন্য, দাদুর জন্য, নিজের জন্য, আয় আল্লাহ তাদের নিয়তের দিকে লক্ষ্য করে, আল্লাহ যারা যে নিয়তে দিচ্ছে তাদের নিয়ত তুমি পূর্ণ করে। আল্লাহুম্মা আমিন। দুয়াটা অবশ্যই দিবার, একটা মানুষ বাকি আছে, 10 জন হলে একটা মানুষ বলুন ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন ভাই। আর একজন বলুন, আমি বলেছি একজন 50 কেজি ভুট্টা দিয়েছে, 1000 টাকাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা আর কেউ বলতে পারলেন না যে আমি 50 কেজি দিব? কোন একজন আল্লাহ বলুন 1 বস্তা করে সিমেন্ট দেন, 5 ব্যাগ করে সিমেন্ট দেন, 2 ব্যাগ করে সিমেন্ট দেন। মাদ্রাসাটা তো প্লাস্টার হয় নাই, আপনার দুয়ার নাই, জানলা নাই, অনেক কিছু বাকি আছে। আপনারা তো সব দেখতেছেন কি কি লাগবে, কি কি চাই, আর আল্লাহ বলছে আমি কি কি দিয়েছি তোমাদেরকে। আপনারা চাইছেন কি কি লাগবে, সব চাচ্ছেন, আর আল্লাহ বলছেন কি কি দিয়েছি, কি কি দিয়েছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল তোমাদেরকে আমি আল্লাহ কি কি নিয়ামত দিয়ে রেখেছি একটু স্মরণ করো, লক্ষ্য করো, আমি আল্লাহর দিকে নিয়ামতের দিকে লক্ষ্য করো। ও ছাত্র, আর এই মাদ্রাসায় পড়াশোনা করাবার জন্য স্টুডেন্ট দিতে হবে। নবীজি বলেছেন হ্যাঁ রে, যে ছেলেরা এই মাদ্রাসায় পড়াশোনা, হ্যাঁ তোমার আম্মা মাসি 100 টাকা, আপনা দিয়েছে 1000 টাকা, আর একজন 1000, হয়ে গেল 11 জন। কথা বুঝেন কিনা? 11 জন এসে আলহামদুলিল্লাহ। জি, আরেকজন দিয়েছে 50 টাকা, হয়ে গেল 12 টাকা। ছাত্রেরও দরকার আছে। দেখুন আজকাল দেখা যাচ্ছে বলছে এই ফকির লাইনে কে পড়ায়? আজকার তারিখ, ভালো করে শুনে রাখুন, আজকার তারিখ ডক্টর জাকির নায়েক আর তার ছেলে পাকিস্তানে যখন বক্তৃতা করলো 1 মাস ধরে, আপনারা বক্তৃতা শুনেছেন, কিন্তু রেজাল্ট কি শুনেছেন বলুন দেখি? কি রেজাল্ট শুনেছেন? জানেন না তো? রেজাল্ট শুনবেন, রেজাল্ট শুনুন। ইউনুস আলী ভাই 1000, 12 জন হলো। কোরআন 30 পারা দেন, 30 জন, আর 1000 করে দেন, দেন আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 1000, তাহলে 12 জন হলো, 13, 14, 15, আর 3 জন দেন, 15 হবে। শুনুন রেজাল্ট। এখন তিনারা যখন ওইভাবে 1 মাস বক্তৃতা করলেন, বক্তৃতা করার পর বক্তৃতার মধ্যে একটা কথা বলেছিলেন, যেন দেখা যায় সরাসরি না, তিনি যেন দেখা যায় কথা বলেছিলেন একটু অন্যরকম ভাবে। তিনি বলেছিলেন যে আজ যে মসজিদ
ভাঙা হচ্ছে আর মন্দির তৈরি করা হচ্ছে। কোথায় এটা হচ্ছে ওটা বলেন কি? যেটা তৈরি করা হচ্ছে দেখা যায় সেই মন্দির তৈরি করতে গিয়ে কেউ 10 কোটি, কেউ 8 কোটি করে চাঁদা দিচ্ছে। তার মানে অযোধ্যার রাম মন্দির, কথা বুঝেন কিনা? অক্ষয় কুমার থেকে শুরু করে আরো নায়িকারা দিয়েছে। তো উনি যেন দেখা যায় এইভাবে যেন বললেন যে মন্দির বানাতে গিয়ে এইভাবে কোটি কোটি টাকা দান করা হচ্ছে। কিন্তু আমি ডাক্তার জাকির নায়েক গোটা পৃথিবীর মানুষগুলিকে ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله এক আল্লাহর দিকে ডাকতে গিয়ে, কোরআনের দিকে ডাকতে গিয়ে আমি যেন টাকা খরচা করেছি, একটা ক্যামেরা কিনেছি, যে ক্যামেরার দাম হচ্ছে 12 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই টাকা, এই ক্যামেরা দিয়ে কি হয়েছে? উনি বক্তৃতা করে চলে গেলেন পাকিস্তানের মাটিতে। বক্তৃতা শোনার পর ইন্ডিয়া থেকে কত বড় বড় নেতা গেল, বিশ্ব থেকে কত বড় বড় সাংবাদিক গেল, অনেকেই অনেক কিছু প্রশ্ন করলো, তার জবাব দিয়েছেন। কিন্তু দেখা যায় তিনারা চলে গেলেন। আর চলে যাওয়ার পর 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 30 থেকে 32,000 মুসলিম ইসলাম কবুল করেছে। জরুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বললেন না? এটা জরুর আলহামদুলিল্লাহ। আজ যদি তিনি বলছেন, আজকে যদি আমি কোরআন না শিখতাম, আজকে যদি বিশ্ব নবীর হাদিস যদি না শিখতাম, তাহলে পরে আজকে আমার দ্বারাই এই কাজ আল্লাহ পাক নিতেন না। ডাক্তারি করতাম, ডাক্তারি করতাম, ডাক্তারি করতাম। কথা বলতেছিলাম আজকে আপনারা আপনাদের এই মাদ্রাসায় এই এদারায় ছেলে কেন দেবেন না পড়ার জন্য? অবশ্যই ছেলে দিতে হবে, কারণ এই ছেলেরা হবে দেখা যায় আলিম, এরা হবে হাফেজ, এরা হবে হাফেজা, এরা হবে আলেমা, এরা হবে মুহাদ্দিসিন, এরা হবে মুহাদ্দিসা, এরা হবে মুহাক্কিকিন। এরাই তো দেখা যায় ইসলামের দেখা যায় এমনি করে ধারক বাহক হয়ে, এরা কর্মধর হয়ে মানুষের কাছে আল্লাহর দ্বীনের কথা শোনাবেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এমন একটা সময় আসবে যে সময় দেখা যায় ইলমগুলিকে জমিন থেকে উঠায় নেওয়া হবে। তার মানে কোরআন উঠায় নেওয়া হবে না, হাদিস উঠায় নেওয়া হবে না। তার মানে দেখা যায় সেই সমস্ত আলিমদেরকে আল্লাহ পাক উঠায় নেবেন। আর যেদিন এই পড়াশোনা, ইলম পড়াশোনা বন্ধ হয়ে যাবে, উঠায় নেওয়ার মতো হয়ে গেল। আজ দেখা যায় এমনি করে আইনুল বাড়ি আলিয়াবি, এমনি করে তারিখ তিনি নাই। আজকে এমনি করে মওলানা আব্দুল ওয়াহাব রহমানি তিনি আজকে নাই। মওলানা মুসলিম রহমানি হাফিজাহুল্লাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাত নসিব করুন। জরুর আমিন। মওলানা মুসলিম রহমানি, আমি সে সময় অত্যন্ত আমার বয়স কম। মওলানা মুসলিম রহমানি দেখছি একটা শপের উপরে বসে আছেন। আহারি পাতলা দুবলা মানুষ, কি এক শান্ত সুস্থ মানুষ, কি এক যেন দেখা যায় মুখলিস মানুষ বসে আছে। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক আমার হাতে ধরে বলল, তুমি কে? বলে আমি নাজমে আলা। বলে বাড়ি কোথায়? বলে ভবানীপুর। বলে মওলানা আব্দুল আজিজ রহমানিকে চিনো? আমি বললাম শেখ, উনি তো আমার নানা। আমাকে জড়িয়ে ধরলেন। ওটা তোমার নানা? আমার নানা, আমার দাদু, আমার ভাই, আমার মামা, আমার খালু, আমার খালাইতো ভাই, আমার মামাইতো ভাই, আমার ফুফা, আমার ফুফাইতো ভাই, 64 জন আলেম আছেন। 64 জন, কথা বুঝলেন কিনা? আলহামদুলিল্লাহ। অথচ সব মামাগুলি, সব খালুগুলি, সব দেখা যায় নানা, এনারা সবাই হজ করেছেন। আমার আব্বাও তিনি একজন জবরদস্ত আলেম আর অত্যন্ত পরেশগার আলেম, আলহামদুলিল্লাহ। তিনিও 2012-তে হজ করলেন। আমাকে বলছিলেন তুই হজ করবি না? সবাই হজ করলো, তুই যাবি না? শুধু মানুষকে ভালো কথাই বলবি আর নিজে আমল করবি না, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আমার আব্বা বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথা বলতেছিলাম যে মুসলিম রহমানি হাফিজাহুল্লাহ, আহাদি সেই মানুষগুলি কি আর আছে? ওই ধরনের মানুষ কি পাওয়া যায় আমার ভাইরা? ফলে সেই ধরনের ওলামা যদি তৈরি করতে হয়, আলেম যদি তৈরি করতে হয়, তিনি আলেম যদি তৈরি করতে হয়, তাহলে এই মাদ্রাসায় আপনাকে ছেড়ে দিতে হবে, সন্তান দিতে হবে। ইনশাআল্লাহ বলুন তো এখান থেকে আজকে ওয়াদা করুন, আজকে ওয়াদা করবেন আমি আমার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করব। বিশ্বাস করুন, এই অবস্থায় আপনি মারা গেলে আপনার ছেলে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। যা আমি ঘটনা তুলে ধরছি না, সেই ঘটনা, সেই বাচ্চার ঘটনা আমি তুলে ধরছি না, যা বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে। একটা মানুষ বলুন তো যে আমার ছেলে দেবো ইনশাআল্লাহ, কে দেবে? বলেন বলেন, কে দেবে? আপনার জন্য দোয়া করবে। আহারে কি দোয়া! ও রব্বি ফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন এইটা। আবার ভাইরা, আবার যেন দেখা যায় ও রব্বিরহামহুমা কামা
দোয়া করছেন, আল্লাহ আমাদের সুসন্তান দাও, দোয়া কবুল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আটখানা হয়ে তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ পাক আমাকে ইসমাঈল ইসহাক দান করলেন। আপনি খুশি হয়ে যাবেন, বিশ্বাস করুন, আপনার ছেলে যেদিন আলেম হবে, আপনার ছেলে যেদিন হাফেজ হবে, তো বলেন ইনশাআল্লাহ কে দিবেন ছেলে, কে দিবেন? বলুন বলুন বলুন। এই মাদ্রাসায় দিবেন ছেলে দিবেন? মাদ্রাসাকে জাগ্রত করার জন্য, মাদ্রাসার সৌন্দর্য তৈরি করার জন্য মাদ্রাসাতে আপনাদের সন্তানদেরকে পড়তে দেন। এরা হবে না ফকির, হবে না মিসকিন, হবে না ভিক্ষুক, এরা হবে সবচেয়ে বড় সম্মানের পাত্র। আল্লাহ পাক বলছেন সবচেয়ে যদি টাকা হাঁকা আর ভয় জিদ করে তারা হচ্ছে আলেমে দ্বীন, তারা হচ্ছে আলেমে দ্বীন, তারা হচ্ছে আলেমে দ্বীন। হাক্কাহু আলেম, একদম যারা দেখা যায় আমলিয়াতুল আলিম, তারাই আল্লাহকে ভয় করে। আমার ভাইরা বিশ্বাস করো, এই মাদ্রাসায় সন্তান পড়তে দেন, সন্তানদেরকে পড়তে দেন, মানুষ হবে, তারা দুনিয়াবি উখরাবি কামিয়াব হবে, কামিয়াব হবে। আজকে কোটি 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 প্রিন্সিপাল থাকবে, প্রফেসর থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, ডক্টর থাকবে, মাস্টার থাকবে, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় দাঁড়ায়া, তাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করবে, তারা পিছনে থাকবে। এটা কি কম সম্মান? নবীজি বলেছেন কিয়ামতের মাঠে তাদের পিতা যেন মাথায় মুকুট পরানো হবে, যেন সোনার মিম্বার দেওয়া হবে। আপনারা তো সব জানেন, তারপরে কেন ছাত্র দেবেন, ছেলে দেবেন না? আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। ভাই আমার হাতে আরো এমনি করে যেন বেশ কিছু টাকা এসেছে। আপনি এসছেন ভাই, যদি কিছু বলবে? লেখালেখি চলছে ভাই, কথা বলতে বলতে আজকাল মজবুত আনকমপ্লিট, অসম্পূর্ণ মজবুত। আমাকে যদি আপনারা এই এলাকায় নিয়ে আসেন, মেহেরবানি করে দয়া করে রাত্রি 12টায় না, রাত্রি 11:30টায় না, একটু দয়া করে এমন একটা সময় নিয়ে আসবে যাতে 1 থেকে 1.5 ঘন্টা আমি সুন্দরভাবে বায়ান করতে পারি, আলোচনা করতে পারি। আর ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে, বেশি লম্বা সময় নিব না, আধা ঘন্টার মধ্যে যাতে করে আপনাদের 10 লক্ষ টাকা 5 লাখ টাকা আদায়টা হয়ে যায়। আল্লাহ পাক আব্দুর রব ভাই 50 কেজি ভুট্টা আব্বার মায়ের জন্য দোয়া করতে বলেছেন। আব্বা আব্বা খুব বড় কথা, মুখ ভরা কথা। আরে তিনার আব্বা যান, তিনার আব্বা যান এখন দেখা যায় ইহকাল থেকে পরকাল গমন করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মা আব্বা এরা যে কতগুলো নিয়ামত, নবীজি যেন কান্না করছেন মায়ের কবর দেখে, মা আমিনার কবর দেখে কান্না করছেন। যেদিন কান্না করছিলেন রাস্তার ওপরে চলতে গিয়ে, সেই দিন নবীর সঙ্গে 20,000 সাহাবী ছিল। 20,000 সাহাবী, 20,000 সাহাবী। ঘটনা তুলে ধরতে ইচ্ছা করে না। নবীজি বললেন এটা আমার মা আমিনার কবর। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটার মধ্যে একটা জমা হয়েছে, একটা আমার কাছে আছে। নবী বললেন কে জমা হয়েছে, কে আছে? এমন সময় তিনি বললেন আমার আব্বা অমুক জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার মা যেন আমার কাছে জীবিত আছে। নবী বললেন তুমি কোথায় যাও? বলে জিহাদের ময়দানে যাব। এমন সময় নবীজি বললেন জিহাদের ময়দানে যেতে হবে না, বাড়ি ফিরে যাও। ইযহাব ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো, ইজ্জত করো, ইহতিরাম করো, তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। আমি বলতেছিলাম আজকে মায়ের জন্য দান করছেন, আব্বার জন্য দান করছেন। আপনার মা তো সেই মা, আপনার আব্বা তো সেই আব্বা, যে আব্বার আদর সিঁদুর শেষ ছিল না, যে মায়ের ব্লাড বয়ে গেছে, প্রসাবের এত যন্ত্রণা হয়েছে, সব চট করেছে, সেই মা তো আপনাদেরও আছে। যে ভাই দিলেন আল্লাহ তার আম্মা তার আব্বা এমনি করে কবরটাকে নূরে মানওয়ার করে দাও। আই আল্লাহ এমনি করে কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতে লিবাস পরিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতে হাওয়া বইয়ে দাও। আল্লাহুম্মা ফিল্লাহু ওয়া ফিহি ওয়া আফু আনহু ওয়া কুন নুজুলা ওয়া সুবহানাহু ওয়া সাল্লু বিল মা'i ওয়া সালজি ওয়াল বারদ ওয়া লাকিন আল খাতায়া কামানা তাসাগুলা বিজুল নাস ওয়া ফিল হুদা খায়রা মিন দারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। বিশ্ব নবীজি দোয়া দিলেন, যারা দান করছেন তাদের জন্য নবী যারা দোয়া দিলেন, সেই দোয়াটা আমিও
দিতে চেয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়াটা নিয়ে এসেছেন বুখারী শরীফের মধ্যে। নবীজি দোয়া দিলেন, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। আমি দোয়া করছি, আপনারা আমিন কেন বলেন না? একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি এই দোয়াগুলো দিচ্ছিলেন যখন সেই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাসূলকে সাহায্য করছিলেন, একটি করে সহযোগিতা করছিলেন মাল দিয়ে, জান দিয়ে। সে সময় রাসূলের দোয়া ছিল এই দোয়া। কথা বলতেছিলাম, আমি সেই দোয়া দিলাম। আপনারা কেউ যদি এখানে বসে থাকা মানুষ 50 কেজি ভুট্টা দেন আম্মার জন্য, মায়ের জন্য, তাহলে সেই দোয়া দেবো যে দোয়াটা নিষ্পাপী, তাদের পাপ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই।